জাস্ট রেডি হলাম, বের হবো এখন। প্রবাবলি একটু বসুন্ধরাতে যাবো, লেটস সি। ভাই আমার বাপের টাকা নাই, তাই জন্য চলে গেছিলাম কসমোতে, এবং এই কসমোতে গিয়ে দেখি তাদের ইন্টেরিয়রটা টোটালি ডিফারেন্ট অন্যান্য রেস্টুরেন্টের চাইতে। অ্যাজ অলওয়েজ বাপের টাকায় খেতে অনেক মজা, তাই অর্ডার দিয়ে দিলাম একটা ক্রিম চিকেন স্যুপ আর একটা মোমোস। টেস্টের ব্যাপারে যদি বলি, অ্যাভারেজ ছিল। ওই যে ঢাকা একটা কথা আছে না, বড় বাপের পোলায়রা খায়, আসলে আমার মতো ছোট বাপের পোলায়রা মানে অত বেশি টেস্টই পায় না এটার মধ্যে, বাট ইট ওয়াজ গুড। এবং মোমোসটার বলতে আমি তেমন একটা ভালো লাগেনি আমার মোমোসটা। ভাই খাবারের কথা এক সাইডে ফালান, আমার ভাল লাগে নাই, নিশ্চয়ই আপনার ভাল লাগবে, তবে ওদের ইন্টেরিয়রটা আপনাদের সবার ভাল লাগবে। এত সুন্দর ইন্টেরিয়র, আসলে আমি হতবাক। তারপর বসুন্ধরার ভেতর থেকে চলে যাচ্ছিলাম যমুনার পকেট গেটে, আর যেখানে না অনেক বেশি স্ট্রিট ফুড আছে, কিন্তু তার আগে এই সিটি ব্যাংকের বুথ আমাকে আমার লাইফে কত প্যারা দিল। একটা কাজের সময় কাজের জায়গায় সিটি ব্যাংকের বুথ পাওয়া যায় না, নেভার নেভার। আমি বসুন্ধরাতে ঢুকছি মাত্র, আবার বলে বসুন্ধরা, শালার এক যে প্রাইস ট্যাগের প্যারা খাইছিলাম বসুন্ধরাতে, ওইটার পরে শুধু সব জায়গায় বসুন্ধরায় মনে হয়। তোমার বাঁচতে হলে কি লাগবে? অক্সিজেন। এক্স্যাক্টলি তেমন কিছু না, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। গাইজ একটা জিনিস না আমার খুব বেশি খেতে ইচ্ছা করছে, কর্ন দিয়ে সুইট কর্ন সুইট অ্যান্ড স্পাইসি কর্নস। লেটস গো। ওই যে সুইট অ্যান্ড স্পাইসি কর্ন, ওই যে হ্যাঁ। জিনের মতো উড়ে গিয়ে অর্ডার দিয়ে দিলাম একটি স্পাইসি কর্ন। এবং ভাই টেস্টের কথা বললে অ্যাজ ওয়েল অ্যাজ আমার অনেক বেশি ভালো লাগে, সেটা যে কোনো দোকানেরই হোক না কেন, যে ওদেরটা যে স্পেশাল এমনটা না, এটার ফ্লেভারটাই অন্য ধরনের, আর এটা আমার সব সময় খেতে ভালো লাগে। আমি লিটারেলি লজ্জা লাগতেছে বলতে, আধা ঘন্টা ধরে হাঁটতেছি, আমি হারাই গেছি মার্কেটের ভেতরে। এবার যখন ফাইনালি আমি আমার ডেস্টিনেশনের পথ খুঁজে পেলাম, চলে গেছিলাম বসুন্ধরাতে, এবং বসুন্ধরার গেটের আশেপাশের স্ট্রিট ফুড জোনগুলোতে। আর এখানে গিয়ে চলে গেছিলাম কফি লাইমে। আর তোমরা যারা বসুন্ধরাতে থাকো সবাই কফি লাইম সম্বন্ধে জানো। এখানে পাওয়া যায় না কি, একমাত্র ড্রিঙ্কসের সব কিছুই পাওয়া যায়, সফট ড্রিঙ্কসের সব কিছুই। বাংলাদেশে এমন কোনো স্ট্রিট ফুডের আইটেম মিসিং নেই বসুন্ধরাতে যেটা এখানে নেই, এখানে সব কিছুই আছে। সরি ফর হিচকি। কফি লাইম থেকে একটা ড্রিঙ্কস পার্সেল নিয়ে চলে গেছিলাম চাপ ঘরে, হালাল চাপে, যেখানের মধ্যে ভাই এগুলো পাওয়া যায়, এবং এইগুলো পার্সেল নিয়ে চলে যায় হোটেলে। ওয়েলকাম জানাচ্ছি র্যান্ডপের আজকে খাবারের আসরে। আজকে এনেছি বিফ চাপ। যদিও দেখেছো অনেক বেশি ক্রাউড ছিল, আর এই বিফ চাপের সাথে একটা অ্যাজ ওয়েল, যেটা কিন্তু অনেক ফেমাস বসুন্ধরাতে এই বিফ চাপটা। আর ওই যে যে জুসটা দেখেছো আমি খেয়েছি অরেঞ্জ লেমনের, এটা আরেকটা পার্সেল নিয়ে এসেছি। এটা আসলে অনেক বেশি টেস্ট, অর্ধেক খেয়ে ফেলছি, যদিও পরিমাণে ছোটো ভাই, 150 টাকা দিয়ে তোমার একটা 2 কেজি বিফ দিবে না, আর এটার টেস্ট। এই যে এটার সাথে একটা চাটনি দেয়, এর সাথে ডুবিয়ে, লাভ ইট ম্যান, লাভ ইট। আর ব্রো এটার কথা যদি বলি, মুখ থেকে সরাইতে পারবো না।